বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুপক্ষই নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার ডাক দিয়েছেন। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুই পক্ষই নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার ডাক দিয়েছেন। জিনপিংয়ের বার্তা, চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের সহযোগী। দুই দেশ একই সঙ্গে কাজ করবে। অন্যদিকে জিনপিংকে বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, শৈত্য কাটিয়ে দুই রাষ্ট্রনেতা যে নয়া সম্পর্ক রচনা করতে চাইছেন তা একেবারে স্পষ্ট। বৃহস্পতিবার সকালে বেজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে গ্রেট হল অফ দ্য পিপল এই দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসেন। লাল গালিচা পেতে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান শি জিনপিং। এরপর করমর্দন করে দুই রাষ্ট্রনেতা গ্রেট হল অফ দ্য পিপলের প্রবেশ করেন। ট্রাম্প জিনপিং ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। সূত্রের খবর, বৈঠকে জিনপিং বলেন, অশান্ত বিশ্বে আমরা একই সঙ্গে স্থিতিশীলতা আনতে পারি, প্রতিকূলতার মোকাবিলাও করতে পারি। দুই দেশের জনগণের কল্যাণ ও মানবতার স্বার্থে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উজ্জ্বল করতে পারি। অন্যদিকে চীনা প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আপনার বন্ধু হতে পেরে আমি সম্মানিত। একই সঙ্গে এই সাক্ষাৎকে পরম সম্মানের বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার সংযোজন, আপনাদের সঙ্গে থাকতে পারাটা সম্মানের, আপনাদের বন্ধু হতে পারাটাও সম্মানের। চীন এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগের চেয়ে আরও উন্নত হতে চলেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে আশাবাদী জিনপিং। তিনি বলেন, চীন আমেরিকার প্রতিদ্বন্দ্বী নয়, আমাদের একে অপরের সহযোগী হওয়া উচিত। দুই দেশ একসঙ্গে কাজ করবে, একে অপরকে সফল ও সমৃদ্ধ হতে সাহায্য করবে। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার চীন সফরে ট্রাম্প। বুধবার বেজিংয়ে পৌঁছান তিনি। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই সফর করেছেন মার্কিন মুলুকের এক দল ও ধনকুবের ব্যবসায়ী। ইরান সংঘাতের মধ্যে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক শক্তির মুখোমুখি বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বের। প্রসঙ্গত, গত মার্চ মাসে ট্রাম্পের চীন সফর নির্ধারিত ছিল, তবুও ইরানের যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারে বারে বেজিং যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। বার্তা দেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে যত দ্রুত সম্ভব মুখোমুখি বৈঠকে বসতে চান। উল্লেখ্য, 13 থেকে 15 মে এই 3 দিন চীন সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। সফরে ট্রাম্পের সঙ্গে জিনপিংয়ের বৈঠকে পশ্চিম এশিয়ার সংঘাত, ইরান পরিস্থিতি এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক।